হ্যালো গাইস, চলো আজকে সবাই মিলে বারাইপুর মিলন মেলা থেকে একটু চুলকে আসি। আমি আর আমার কুত্তা ভাই বেরিয়ে পড়লাম। তারপর এখানে এসে দেখলাম আমাদের সাথে আরো অনেকগুলো কুকুর দাঁড়িয়েছিল আমাদের সাথে যাবে বলে। তারপরেই দেখলাম কিছুক্ষণ পরে আমাদের উড়োজাহাজ চলে এসেছিল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে নেমে আমাদেরকে কিছুটা পায়ে হেঁটেই যেতে হচ্ছিল। তারপর ফাইনালি একটা পক্ষীরাজ পেলাম আর বসে আমাদের আলাদাই হাসি ছিল মুখে। কুকুরের সংখ্যা অনেক বেশি ছিল, তাই কাকুটা অনেক স্ট্রাগল করে পক্ষীরাজ চালাচ্ছিল। ফাইনালি মেলার ভেতর থেকে কৃষ্ণ ঠাকুরের চক্রটা আমরা দেখতে পাচ্ছিলাম। মেলায় ঢোকার আগে আমি একটু মাঞ্জা মেরে নিলাম, কারণ ওটা ইম্পর্টেন্ট ছিল। এই সস্তা নীলপরিগুলো মেলার মধ্যে সবাইকে ঢোকাচ্ছিল। তারপর আমি আরেকবার মাঞ্জা মেরে নিলাম, কারণ আমার এখনো বিয়ে হয়। মেলায় ঢুকতে না ঢুকতেই আমরা কুকুর বিড়ালের মতো ঝাঁপিয়ে পড়লাম। একটা কুত্তা তার ফোনের একটা ছবির সাথে এইখানে খেলনাগুলোকে মেলানোর চেষ্টা করছিল, যেন রং মিলন্তি খেলা হচ্ছে। তারপর দেখলাম মেলার মধ্যেও চোরাবালি ছিল। এই জিনিসটা না চড়েও কেন জানি না প্যান্টটা আমার ভিজে গেছিল। তারপর আমি আবার মাঞ্জা মেরে নিলাম, কারণ ওটা ইম্পর্টেন্ট ছিল। এখানে এসে দেখতে পেলাম জলপরি উস্কা নাঙ্গা নাচ দিখা রা তা আন্দার। এখানে এসে একে দেখে আমরা বুঝতে পারলাম যে একটা ছেলের মধ্যেও হাফ মেয়েই থাকে। কিন্তু আমার মাঞ্জা মারাটা থামছিলই না, কারণ ওটা ইম্পর্টেন্ট ছিল। এখানে এসে দেখলাম সবাই টাকা দিয়ে সবার পেটের ভাত আর তরকারি একসাথে গুলতে যাচ্ছিল। এখানে আমি আমার বিয়ের কার্ডটা ছাপানোর জন্য ঢুকে গেছিলাম। আমি আমার বিয়ের কার্ডটা তারপর ছাপিয়েই নিলাম। তারপর আমরা 4 প্লেট ছেঁড়া পাউরুটি আর তরকারি নিয়েছিলাম। তারপর পেমেন্টের সময় সবাই এর দিকেই আঙুল দিয়ে দিয়েছিলাম। মেলা রিভিউ হচ্ছে ভালো, মেলাটা ভালো, দাম অনেক বেশি, টাকা পয়সা অনেক বেশি করে আনতে হবে, ঠিক আছে, নাহলে মেলা হবে না, ঘোরা হবে। মেলার টিকিটের দাম 15 টাকা, ঘুগনি 30 টাকা 1 প্লেট, ঠিক আছে। এবারে তোমাদের ব্যাপার, আসবে কিনা বারাইপুর মিলন মেলায়। 20 টাকার 5টা ফুচকা। এখানে মেলার মধ্যে দেখছিলাম অ্যাকোরিয়াম পর্যন্ত ছিল। তারপরে দেখলাম এখানে কালারিং ইঁদুর পর্যন্ত ছিল। তারপরে এই দোকান থেকে হাজমোলা কিনে লাস্টে হাজমোলা খেতে খেতে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তারপরে আমাদের উড়োজাহাজ আমাদের এয়ারপোর্টে চলে এসেছিল। উড়োজাহাজে বসে বসেও এরা হাজমোলা আদান প্রদান করছিল। তারপর ফাইনালি বাড়ির দিকে চলে এলাম। বাড়ি এসে দেখলাম আমার বিল্লু ভাই আমার জন্য অপেক্ষা করছিল। তো ক্যাজরা আবার পরের ভিডিওতে হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।